হ্যালো গাইস, আমি সুপর্ণা অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর অষ্টমী, মহা অষ্টমী। মহা অষ্টমীতে আমাদের দল রেডি, সন্ধ্যের দল। এটা হচ্ছে আমাদের সন্ধ্যের দল, আবার রাতের দল আছে। তো রেডি হয়ে গেছি সবাই মিলে। চলে আসো সবাই একটু ফ্রেমের মধ্যে, তো চলো এবার বেরিয়ে পড়া যাক এবং বেরিয়ে পড়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো যাই, টাটা। বেরিয়েই আমাদের পাড়া সুতোরপাড়া তেমাতা সুভাষ জাগরণী সংঘের প্রতিমাটি দর্শন করলাম। ফার্স্টে আজকে তেমাতা রানীমাকে দিয়ে শুরু করলাম পুজো পরিক্রমা। তেমাতার এই জায়গাটা প্রচণ্ড ভিড় হয়, সবাই আসে রানীমাকে দেখতে। তো আমরাও রানীমার অপরূপ দেখে সামনের দিকে এগিয়ে গেলাম আমাদের পরবর্তী প্যান্ডেলের উদ্দেশ্যে। তো এরপরে এখন আমরা যাচ্ছি হচ্ছে অম্বিকা। তো অম্বিকা গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তেমাথা রানীমাকে দেখার পর আমরা চলে এসেছি অম্বিকা ক্লাবের প্রতিমাটি দর্শন করতে। এখানকার মণ্ডপসজ্জা ছিল অসাধারণ, থিম ছিল সবুজের আর্তনাদ, আর প্রতিমা মায়ের রূপ অনবদ্য, যেন চোখ জুড়িয়ে যায়। তারপরেই আমরা পৌঁছে গেলাম তালপুকুরদ্বারের প্যান্ডেলটি দেখতে। আর এখানকার প্রতিমার মুখটি ছিল এবং সাজসজ্জা ছিল অন্যরকম। তো এর মধ্যে আমরা কিছু ফটো সেশন করে নিয়ে চলে গেলাম সাতঘাটার প্যান্ডেলটি দেখতে। দূর থেকে প্রতিমাকে দর্শন করে আমরা একটু চলে এসেছিলাম ফুচকা খেতে, কারণ ঠাকুর দেখতে বেরিয়ে ফুচকা না খেলে মনে হয় যেন ঠাকুর দেখাটা কমপ্লিট হয় না। তো এদিকে আমার মেয়ে মেহেন্দি পড়ছিল, তো মেহেন্দি পড়তে খুব ভালোবাসে। তো এখানে আমরা সবাই মিলে একটু সেলফি তুলছিলাম। তো সেলফি তুলে আমরা এগিয়ে গেলাম পরবর্তী প্যান্ডেলের দিকে। রাস্তায় ছিল প্রচণ্ড জ্যাম। তো এরপরে আমরা গোপালবাগের প্যান্ডেলটি দেখতে ঢুকলাম, আর এখানে ঠাকুরের প্রতিমা ছিল অনবদ্য। তো এখন আমরা রয়েছি গোপালবাগের প্যান্ডেলের সামনে। তো প্যান্ডেলটা দেখা যাচ্ছে না, লালকেল্লা করেছে। তো পাঁচটা দেখা হচ্ছে, পাঁচটা। তো এই যে হচ্ছে সামনে নেতাজির মূর্তি দেখিয়ে দিচ্ছে যে এবার কোন দিকে যেতে হবে। সামনের দিকে এগিয়ে যেতে বলছে, ভিড় মণ্ডপের সামনে ভিড় না করে। তো চলো আমরা এগিয়ে যাই, চলো যাওয়া যাক। তো এরপর আমরা মানকুণ্ডু সার্কাস মাঠের প্যান্ডেলটি দেখতে গেলাম। তো এখানে প্রচণ্ড ভিড় ছিল, আর আমরা পেছন পেছন লাইন দিলাম। তো এখানে একটি টেম্পল স্টাইলে প্যান্ডেলটি করেছিল এবং এখানে আঘরি তান্ত্রিকদের একটা ডান্স হচ্ছিল। তো সেই সময় আমরা ডান্সটা দেখতে পাইনি। তো প্রচণ্ড ভিড় ছিল। তো প্যান্ডেলটি দেখে আমরা পেছন দিকে বেরোলাম। তো সেখানে একটি মেলা বসেছিল। তো মেলা থেকে আমরা একটু আমপান্না খেলাম। তো এরপরে আমরা যে প্যান্ডেলটি ঢুকলাম সেটি এবারের একটি অন্যতম এবং আমার পছন্দের মধ্যে একটি প্যান্ডেল, এবং প্যান্ডেলটি হচ্ছে চন্দ্রনগর লিচুতলা প্যান্ডেল। এই প্যান্ডেলের থিম হচ্ছে বিবর্তন, পুরনো দিনের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন। এই ছিল এই প্যান্ডেলের এখানকার থিম। পুরোটাই কিন্তু খবরের কাগজ এবং বিভিন্ন ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়ে কিন্তু বানানো হয়েছিল। আমার কিন্তু লিচুতলার প্যান্ডেলটি ভীষণ ভালো লেগেছে, আর ঠাকুরের প্রতিমাটিও ছিল কিন্তু অসাধারণ। সার্কাস মাঠের প্যান্ডেলটি দেখে এরপরে আমরা লিচুতলা মহিলা সমিতি প্যান্ডেলটি দেখতে ঢুকলাম। তো এখানে পটশিল্পীদের নিয়ে মা মৃৎশিল্পীদের ওপর থিমটি করেছিল, খুব সুন্দর লাগছিল। তো এরপরে আমরা চলে গেলাম আমাদের এবারের মূল আকর্ষণ, এআই জেনারেটেড পিকচার প্যান্ডেল তেমাথা পাদ্রিপাড়া। তো পাদ্রিপাড়ার প্যান্ডেলটি আমরা দেখতে ঢুকেছিলাম, প্রচুর ভিড় ছিল। তা সত্ত্বেও আমরা কিন্তু সাকসেসফুলি প্যান্ডেলটা দেখতে পেয়েছি এবং ছবিগুলো কিন্তু আমরা উপভোগ করতে পেরেছি। তার যে এআই জেনারেটেড মোডগুলো আমরা উপভোগ করতে পেরেছি। ভীষণ অভিনব একটি আইডিয়া এবং একদম অন্যরকম। আর ঠাকুরের সাজও ছিল অসাধারণ, মায়ের মুখ ছিল ভীষণ মিষ্টি। তো বেরোনোর সময় ওখান থেকে এআই জেনারেটেড একটা পিক আসছিল, তো সেটা আমরা দেখতে পারিনি। আর আমাদের রাতের ডিনার ছিল বিরিয়ানি। তো আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর পরের নবমীর দিনকার ব্লগ আমি আপলোড করব। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।